একজন তোলেন। এটা ট্রিপ লয়ে এলে নাকি? মজিদ গেলাম রে, আইজার ট্রিপ দিব না। সকাল থেকে কয় ট্রিপ মারলা? যা মারছি সন্ধ্যায় মশাল মিছিল আছে, আইজার ট্রিপ মারে কে? গেলাম রে। আচ্ছা নেতা। চাচা দেখি আমার আগে গাড়ি বন্ধ করছো। আইজার ভালো লাগতেছিল। লাগবো কেমনে? নাকে যে মিছিলের গন্ধ। প্রত্যেকবার ভাবি তোমার আগে যাবো মিছিলে, কিন্তু যাই দেখি তুমি কেমনে জানি মিছিলে গিয়ে খারাই দিছো। ওস্তাদের সাথে ধার বানাইতে পারলো না কোনোদিন। এই না হইলে কি আর ওস্তাদ? পারি না রে, মিছিলে না গিয়া পারি না। এই দেশের লাগে একদিন অস্ত্র হাতে যুদ্ধ করছিল। মিছিলে না গেলে নিজের কাছে নিজের ছোট থেকে, মিছিলে গেলে কলকাতা বড় হয়। সত্য কথা কইছো চাচা, তেলা পোকার মতো বাসনের নাম জীবন না। এর লাগা যতদিন বাইসা আছি ততদিন মিছিলে যাব। জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যাই রে, বিকালে মিছিলে দেখা হইব। যাই। আচ্ছা চাচা, আমি দেরি করুম না চাচা, ঘরে যামু আর আমু। ডিআইডি বিল্ডিং এ? তুই তো আবার উঁচা বিল্ডিং এর মানুষ। উঁচায় উঠছি, ওই উঁচার থেকে লাভ দিয়া সৈরাচারের ঘাড়ে পড়বো, তারপর কার মটকাবো। জ্বালো জ্বালো আগুন জ্বালো। চাচা, মিছিল শেষে আমি একবার বুঝানটা দেখবার যান। বুঝানের শরীরটা ভালো না, মা কইছিল একবার গিয়ে দেখা শুনে লেগে। নুরু, তোর বোন যে বেটা ভালো হয়েছে না আগের মতোই আছে? ওইটা মানুষ না, আস্তে একটা জানোয়ার, সারাদিন নেশা করে, ঠিক মতো ড্রাইভারের কামেও যায় না। মাঝে মধ্যে আমার বুঝানের শরীরে হাতও তোলে। আজকাল মদ ছাড়াও কি নাকি সব খাওয়া ধরছে, মুখে মদের গন্ধ নাই, চোর মাতাল হয়ে বাড়ি ফিরে। সবখানে একই অবস্থা। দেশটা যে কি হইল, কতদিন যে অবস্থা চলে কে জানে। কি ভাবছিলাম আর কি দেখতাছি। চাচা চলো মিছিলে যাই। মা, তোমার একটা কথা কই। কি কইবি? নুরুর একটু সামলাও, এখন মিছিল হইলে গুলি চলে। বাজান তো কিছুই কয় না। নুরুর বাপ, নুরু রাজনীতি করে, মিছিলে যায়, তুমি তারে নিষেধ করো। আমরা গরিব মানুষ, রাজনীতি মিছিল এসব আমাগরে কি খাম? আসিয়া, গ্রামের উজান ঠেলায় 60 সালে প্রথম যখন ঢাকায় আসি, শক্ত সমর্থ শরীরটাই আসিল পুঁজি। ঢাকার রাস্তায় টমটমের লাগে পাল্লা দিয়া রিক্সা চালাইছি। তখন আসিল আইয়ুব খানের সামরিক শাসন। তারপর আইল 66 সাল, বঙ্গবন্ধুর 6 দফার জোয়ার উঠল। 6 দফার লাগা কত মানুষ মরল, সেই সব মরা মানুষের লাশ দেখা আমার মনটা গেল পাল্টায়া। তারপর থেকে মিছিল হইলেই রিক্সার হ্যান্ডেলটা থুইয়া নামা পড়তাম মিছিলে, শক্ত হাত তুলতাম আকাশে। তারপর জানি না কেন ছুটতাম। যেই আমি একদিন লাশ দেখে মিছিলে ছুটছি, সেই আমি কেমনে নুরুরে মিছিলে যাইতে নিষেধ করি। আজ যারা দেশে লাশের নেশায় মাখছে, তাকে ফিরানের লেগাই নুরু মিছিলে যায়, তারে আমি
কেমনে মিশে স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে স্বৈরাচারের রাস্তায় স্লোগান দিয়া সাত মেটে নাই অহনে আগুন লয়ে বাড়ির মধ্যে আইছস আগুন নামা অস্ত্র অন্যায় অবিচার জ্বালায় প্রয়োজনের অস্ত্র। ভাইজান দাও তো মশালটা। আরে খিরে আগুন নিয়ে খেলতেছস? বাবা আগুন নিয়ে না খেললে আগুন জ্বালামু কেন? সাবাস বেটা, এই না হলে তোরা আমার পোলা। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে জালো জালো, আগুন জ্বালো স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে চলো আগুন। ভাইজান কাজে যাওয়ার আগে আমার লক্ষ্মী বোনের হাতে চা না খাইলে পরান্ডা করে না। তোমার বইনে নিজে চা খায় না, কিন্তু চা বানাইতে কইলে খুব খুশি হয়। ভাবি তোমার চা চুলা রাখছি গরম পানি। আচ্ছা থাকো। নে কাপটা নে, আমার এখন মানুষের সাথে যুদ্ধ করে বাদুরের মতন বাসে ছিলা কারখানায় যাইতে হইব। ভাইজান এর মধ্যে হরতাল হইব? ওই তো শুনছি এইবার 54 ঘন্টা হরতাল, কাজ কারবার সব বন্ধ হয়ে যাবে। রাজাক ভাই, হায় আল্লাহ, নুরু ভাই তুমি? কি রে আইসোস? আমি ভাবতেছিলাম আজ সন্ধ্যায় সদর ঘাটে যাইয়া তোর লগে দেখা করবো। ভাই তোর টাকাটা কিন্তু এই মাসে দিতে পারুম না। তোমার লগে তো দেখা হওয়ার কোনো উপায় নাই, দেখা হইলি খালি টাকার কথা কও। তোমার ভাইরে আজ 3 দিন ধরে কইতাছি যে যাও নুরুর লগে গিয়ে দেখা করো, তারে আমার বাড়ির ঠিকানাটা দিয়ে আসো, নাহলে তো সে খুঁজা খুঁজা মরবো। তোমার ভাই কোনো কথাই শুনে না। ঠিকানা পাইলে কই? আর কই, তোমাকে পুরান বাসা থেকে ঠিকানা জোগাড় করিয়া তারপরে আইলাম। তা বাসা ছাড়লা কেন? বাসা ছাড়নের একটা ইতিহাস আছে, তোর ভাবির কাছ থেকে শোন। আমি যাই কেন, আমার মালিকটা আবার কষাই, দেরি হইলে চাকরি যাইব, আর চাকরি গেলে 3 দিন বাইসা থাকার সামর্থ্য নাই আমগো। তুই বস ভাই। হ্যাঁ ভাবি, এই বাড়ি ভাড়া কত? 1300 টাকা। ভাড়া শুনে তো মনে হয় ওই বাড়িটাই ভালো আছিল। হ, সেজন্য তো তোমার ভাই ওই বাড়ি ছাড়তে চায় না। কিন্তু কি করবো কও, বাড়িওয়ালা 10,000 টাকা অ্যাডভান্স চায়। তোমার ভাই অবশ্য 3,000 টাকা পর্যন্ত দিতে চাইছিল, বাড়িওয়ালা রাজি হয়নি। তার উপর আবার ভাড়া বাড়াইছে 200 টাকা, 1200 টাকা। শেষমেশ খুঁজা পাইতা এই বাড়িতে এসে 3 দিনের মধ্যে উঠলাম। আসো ঘরে আসো। খিরে পারু, মেহমানদের চা খাওয়াবি না? হ খাইলে খাওমু। কি কস, মেহমান কইলে তারপর চা খাওয়াবি? কেন, খুঁজা খুঁজা বাড়ি আসছে বলে কি মেহমানের কোনো দাম নাই? তুমি বসো ভাই, আমি তোমার জন্য চা নিয়ে আসি। নুরু ভাই পারুল, কি হইল? কোনো কথা নাই? দুজনই দেখি চুপচাপ। নাও ভাই চা খাও। ভাবি, আমি তো পুরান বাড়িতে ঢুকে অপরিচিত লোক দেখে ভাবলাম বুঝি পারুলের সম্বন্ধ হইছে। হ আমার না তোমার সম্বন্ধ হয়েছে। নিজের তো সারাক্ষণ খালি বিয়া বিয়া চিন্তা। আমি এখন জায়গা ভাবি, এই বেলা একটু যাত্রা বাড়ি যাবো, কাজ আছে। আবার আইসো। নুরুর সাপ কথা, আমরা যদি এভাবে সহ্য করতে থাকি তাহলে দিন দিন ওর আমগো পাইয়া বসবো। মজিদ নুরু কই গেছে রে? নুরু গেছে যাত্রা বাড়ি, অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতির লাগাটা বোঝাপড়া করণ লাগবো। আরে মগের মূল্য নাকি? হ্যাঁ মগের মূল্য, প্রতি টিপে ব্যয় ঘুষ দিতে হইব। মালিকের খরচ, তারপর তেল খরচ দিয়ে আমার কয় টাকা থাকে? সারাদিন রাস্তার ধুলা আর তেলের ধোঁয়ায় জীবনটা এমনিতে অতিষ্ঠ। আর প্যাসেঞ্জারের কি দায় পড়ছে? এইটুকুন পথ বড় বাসে 50 পয়সা, মিনি বাসে 75 পয়সা, আর টেম্পুতে 1 টাকার বেশি ভাড়া হইলে প্যাসেঞ্জার কিল্লাই যাইবো। হ্যাঁ, আর আমার গায়ের রোজগার তো সবার একই অবস্থা। ধর আমরা 1 টাকা 25 পয়সা ভাড়া করলাম, পরে ভাঙতি পোশাক দিয়ে প্যাসেঞ্জার কষ্ট হইব না? হ্যাঁ তা তো হইবই, সোজা কথা। পেট বাঁচাইতে হইলে অত্যাচার রুখে দাঁড়াইতে হইব। নুরুর এই যুক্তির সাথে আমগো সকলের একমত, সকলের এক কথা,
আজিজ, ও আজিজ, বউ, আজিজ কি ঘরে নাই রে বউ? না আম্মা, সেই সকালে বাইর হয়েছে, অন্তত আইলো না। বাপরেও কোনদিন ধরে রাখবার পারলাম না, অনপুলাটারও পারতেছে না। সেদিনটাও তো আইলো না মনে। কি কি চিন্তা করতেছ? আজিজের মাই চিন্তা করব। আজিজটা এখন সকাল সকাল বাসায় গেলেই হয়। দুই বাপ পুতের একজনরে না পাইলে আজিজের মার মাথা খারাপ হয়ে যাবে। ভাইব না, বাসায় না ফিরে যাইব কই? এইবার হইব করা হরতাল, তোমার সকাল বেলাইতে কষ্ট হইব। চাচা, তোমার মনে আছে কয়েক বছর আগে যখন তোমার সাথে আমার প্রথম পরিচয়, তুমি তোমার এক পরিচিত লোকের সাথে মুক্তিযুদ্ধের গল্প করতেছিলে, আমি ছিলাম পাশে দাঁড়ায়া। তোমার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে তোমার আমার ভালো লেগে গেল। বঙ্গবন্ধু ডাকে তখন আমরা যুদ্ধক্ষেত্রে একদিন সীমান্তের কাছাকাছি একটা জায়গায় যুদ্ধ করতেছিলাম। হঠাৎ খবর আসলো প্রধানমন্ত্রী তাজউদ্দিন যুদ্ধক্ষেত্রে আসছেন, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবেন। তাজউদ্দিন ভাইকে এর আগে এত কাছ থেকে আর কোনোদিন দেখি নাই। তিনি বলছিলেন এই যুদ্ধ করতে করতে আমরা সবাই হয়তো মারা যাব, কিন্তু আমাদের সন্তানেরা এই স্বাধীন দেশে একদিন মাথা উঁচা করে বাস করব। এই দেশের আজ এই অবস্থা, এর লাগা আজ আজিজ যখন মিছিলে যায় কিছু কইতে পারি না, কিন্তু সবসময় একটা ভয়, পাশে যদি একটা অঘটন ঘটে যায়। আবার ভাবি আজিজের মতো ছেলেরা যদি আজ দেশের এই অবস্থায় কিছু না করে, দেশটার কি হইব? নিজের জন্য কোনোদিন ভাবি নাই, আইজও ভাবি না। চাচা, তুমি একটু শুয়ে আরাম করো, আমি জামা প্যান্টটা সাবান দিয়ে ভিজাই রেখে আসি। চল। চাচা ঘুমায় পড়লা? চাচা, দূর কি সব ভাবতাছি, এখন এইসব ভাবনের সময় না, আগে দেশের কথা। আগামীকাল থেকে ৫৪ ঘন্টার হরতাল, এইবার স্বৈরাচারের ভিত নড়ব। আচ্ছা, এই দেশের ভাবনা আমার মধ্যে আইলো কই থেকে? যতই দিন যেতেছে ততই ভাবনা বাড়তেছে। সেলিম চাচার কাছে দেশের কথা শুনতে শুনতে দেশের লেগে মায়া জন্মাইছে বুকে। এত কষ্টের দেশ অজাত কুজাত গুহাতে পড়ে নষ্ট হইয়া যাইব, দেশের মানুষ ধুইকে ধুইকে মরব। দেশের কথা ভাবতে গেলে পারুলের কথা মনে পড়ে, ঘরে নিয়ে আর সুখের ঘর বানাইতে ইচ্ছা করে। আজ থেকে শুরু হইলো ৫৪ ঘন্টার হরতাল, শুক্রবার জুম্মা পর্যন্ত চলবো। এইবার একটা কিছু গড়ি যাইব। আরে বাপরে বাপ, চারদিককার গরম দেহি চায়ের মধ্যে এসে হান্দাইছে। আরে ভাই, আস্তে আস্তে বুঝে শুনে খান। বুঝা শোনার কাম শেষ,
কইলাম তো এবার একটা কিছু গড়ি যাইবো। 83 সাল থেকে জায়গা বইসা আছে নবাবের পুত, 6 বছর আর 9-6 চলবো না। বিরোধী দলের ঠেলায় এবার চেয়ার ছাড়ন লাগবই, রক্ষা নাই। ভাবি ভাইজান কি চলে গেছে? হরতাল দেখা সে ভরি বাইরে গেছে। গুলির শব্দ টব্দ শুনছো? গুলির শব্দ কই না তো। নুরু ভাই কি হরতালের মধ্যে বাইরে গেছে? কিছু কস না তুই, হ্যাঁ আবার বাইরে বলা না। চাচা খাও। কি মনটা খারাপ হয়ে গেছে না? না ভাবতেছি কি 71 মুক্তিযুদ্ধের সময় মিলিটারি গো চালচলন দেখছি, আমাকে পুলিশ গো চালচলন কেপা জানি মিলিটারি হয়ে গেছে। কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝতে চায় না। আচ্ছা আমরা তো অন্যায় কিছু করতেছি না, খালি পুলিশে আর কি করবো। গত কয় বছরে দেশের মানুষগুলা চালচলনও কেবা জানি বদলায় গেছে, আদব কায়দা নাই। হইব না? দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তো দেখতেছি বেশিরভাগ সময় মিলিটারি শাসন। ওই যে কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আমগো অবস্থা হয়েছে তাই। এই যে ভাই, কার্ফু জারি হইতে পারে, তাড়াতাড়ি খেয়ে বাসা বাড়ির দিকে চলে যান। চাচা খাও। শহরের অবস্থা জানা দরকার, চলো যাওয়ার সময় প্রেস ক্লাব হইয়া যায়। নুরু কই যাইতেছো? প্রেস ক্লাবে। আরে আমি তো ওই জায়গায় দিয়ে আইলাম। খবর কি? পুলিশ এগুলিতে লোক মারা গেছে। কইছো? মারা গেছে 2 জন, আহত হইছে অনেক। যাই বাসায় গিয়া বিবিসিটা শুনি গিয়া। চাচা আজ তুমি আমার লগে থাকো, গাড়ি ঘোড়া তো বন্ধ, যাইবা কেমন? না রে, আজ আমার বাড়িতে ফিরতেই হইব। আজিজ এখনো আইলো না। আর আজিজের বাপের এর কি কোনো আক্কেল আছে? কাল সকালে বাইর হইছে, অন পর্যন্ত ফেরার নাম নাই।
বাপ ঠিক হইলে পোলাও ঠিক করন যাইব। আর আম্মা, আপনি আপনার পোলারে কিছু কইতে পারেন না? আমি কি কমু? পোলা কেমন ছোট রয়েছে যাই মাইর করু। খালি বাসকা বাড়ি জিগা মনে এসব করে কি লাভ, কি পায়? কিরে পাইছস, কোনো খোঁজ খবর পাইলি? না, অনেক জায়গায় খুঁজে আসছি, কেউ কিছু কইতে পারে না। তো আল্লাহ আল্লাহ বিল্ডিং এর কাছে গুলি হয়েছে, কয়জন নাকি মারাও গেছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ! কি হয়েছে মা, কি হয়েছে? বাবা সেলিম আজিজ তো আমরা বাড়ি ফিরে নাই। কও কি? ওই সকালবেলা কিচ্ছু ময়না দিয়ে বাড়িছে, আবার শফিক কইলো কোন জায়গায় বলে গুলি হয়েছে, মানুষও বলে মারা গেছে। ও আল্লাহ আল্লাহ বিল্ডিং এর কাছে। আবার তুই কই যাইতেছিস বাপ? আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। হ, আমার না তোমার সম্বন্ধ হয়েছে। নিজের তো সারাক্ষণ খালি বিয়া বিয়া চিন্তা। নুরুরে চাচা, আজিজ বাড়ি ফিরে নাই। আজিজ বাড়ি ফিরে ও, নাই? কেন, কই গেছে? জানি না, থানা হাসপাতাল সব জায়গায় খুঁজছি। ভাই, আইসগুলিতে কয়জন মারা গেছে? কজন মারা গেছে এটা সঠিকভাবে বলা মুশকিল, তবে লাশ পাওয়া যায়নি। আমার এক আত্মীয় বাড়ি ফিরে নাই, নাম আজিজ। থানা হাসপাতাল সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায় নাই। আপনি এক কাজ করুন, ক্যামেরাম্যান নন্দী সাহেবের কাছে যান। উনি আহত নিহতদের বেশ কিছু ছবি তুলেছেন, ওনাকে ধরে ছবিগুলো দেখতে পারেন। চলো।
বাংলাদেশে 15 ও 7 দলের ডাকা সারা দেশব্যাপী 54 ঘন্টা হরতালের আজ গতকাল হরতাল চলাকালীন বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে হরতাল চলাকালে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 12 জন আহত হয়েছে। হরতাল সংক্রান্ত আরও খবর জানবেন আমাদের সন্ধ্যাকালীন অধিবেশনে। ভরিয়া দিয়াছ প্রাণ বাজান, এবার না দেখা কইতে পারবা? খাও তো দেখি। তুলে 2 হাত করে মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর কদিয়া ধরণী মোদের করেছে দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। বাহ, এই তো হয়ে গেছে। যাও বাজান, আজকের মতো পড়া শেষ, এগুলো তুলে রাখো। হ্যাঁ, কালকে আমরা আবার নিয়ে যাও। কি হইলো, ঘুমায় বলা নাকি? কইস না, ঘরে কিন্তু বাজার সদাই কিছুই নেই, কাঁচা বাজার লাগে। হরতালের মধ্যে বাজারে যায় কিছু পাওয়া যায় না, আর পাইলেও ডবল দাম। আজকের মতো বাড়িতে যা আছে তাই দিয়ে চালাই দাও। আচ্ছা, হরতালের মধ্যে নুরু ভাই একবার আইলে পারতো না? হরতাল শেষ না হলে সে আইব না, তার রক্তে নেশা লাগছে, মরবো, হেই করেই মরবো। সে আল্লাহ না করুক, কি কৌশ? ঠিকই কই, আন্দোলনের নেশা একবার যার মধ্যে ঢুকছে তার কাছে নিজের জীবন অতি তুচ্ছ। দেখছি না, দেখছি বলেই কই, দেশের অবস্থা ভালো না। আমার কাজ কাম বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, কারো মনে শান্তি নাই। আজকের চলতি ঘটনাবলীর অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্বের অন্যান্য খবর। প্রথমেই শুনুন ঢাকা থেকে পাঠানো আমাদের সংবাদদাতার প্রতিবেদন। আগামীকাল শুক্রবার দুপুর 12টায় বিরোধী দলের ডাকা 54 ঘন্টা হরতাল শেষ হচ্ছে। আজ সারা দেশে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে হরতাল চলাকালে আজ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 3 জন মারা গেছে খোদ রাজধানী ঢাকায় এবং বাকি 2 জন মারা গেছে অন্যান্য স্থানে। এসব মৃত্যুর খবর পাওয়া গেছে হরতাল সমর্থক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে। অবশ্য হরতাল চলাকালে সহিংসতায় নিহত হওয়ার কথা সরকারি প্রচার মাধ্যমগুলো অস্বীকার করেছে। কি করি এখন?
বুঝতে পারতাছি না, সভাপতি আমাকে সুবিধা অসুবিধা বুঝবার চাইতেছে না। এখন কি করা যায়? সেলিম চাচার সাথে বিষয়টা নিয়ে না না, এই সময় সেলিম চাচার কাছে এই বিষয়টা নিয়ে যাওয়া যায় না। আসো। বসো। তোমার লেগে তো আমরা ভাইবা মরতেছি। সাপ দেখেছে গন্ডগোল, হরতাল। আচ্ছা, আজিজ মরলো কেমনি? কইতে পারুম না ভাবি। এক সাংবাদিকের কাছে আজিজের মরার ছবি পাওয়া গেছে। আরে, জোয়ান পোলাটা মইরা গেল। অহন আজিজের বাপ মা বাঁচবো কেমনি? ভাবি, রাজ্জাক ভাই কো? জানি না, কই গেছে কিছু কইয়া জানি কেন? কামে যায় নাই? না, তার তো কোনো চাকরি নাই, কারখানা বন্ধ। কারখানা বন্ধ হয়ে গেছে? তাহলে এখন করবো কি? জানি না ভাই, আমি কিছুই জানি না। আমারে তো সব কোনো কথাই কয় না। ভাবি, রাজ্জাক ভাই একবার আমার লগে দেখা করতে কইন তো, দেখি যদি নতুন কোনো কাম কাজ পাওয়া যায়। আচ্ছা, আমি এখন যাই ভাবি। আর একটু বসে যাও না, তোমার ভাই অহনি আশা করবো। না ভাবি, আর বসতে পারুম না, একটু মায়ের লগে দেখা করতে যাবো। আসি। সাবধানে থাকো। ভাই, কি আজিজের মরার খবর শুনে ডরাইছো না? ডরাইও না, আর বেশি দিন নাই, এই দেশে গণতন্ত্র আইব। হরতাল মিছিল আর থাকবো না এই দেশে, স্বৈরাচার বিদায় হইব। স্বপ্ন দেখতেছি না, দেখো একদিন আমার কথা সত্য হইব।